মেলার দিন এসে গেল। নদীর ওপারে দূর দূর পর্যন্ত দোকান সাজানো ছিল, আর চারদিকে ছিল হই হুল্লোড়। সারাদিন খুব রোজগারের পর সন্ধে নামতেই আনোয়ার পরিবার নিয়ে নদীর নৌকায় ফিরছিল। আম্মা, আম্মা, আকাশে এত কালো মেঘ জমে এলো কেন? আমার ভয় করছে। ভয় পাস না আমার সোনা, আম্মা তো তোর সঙ্গে আছে। সায়রা মা, তোর বোনদের হাত শক্ত করে ধরে রাখিস। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। দেখতে দেখতে আকাশ ফেটে পড়ল, আর মুষলধারে বৃষ্টি শুরু হলো। জোর হাওয়া আর বৃষ্টির ছাটে নদীর জল ফুলে উঠতে লাগলো। তখনই এক বিরাট ঢেউ এলো, আর পাড়ে দাঁড়ানো ভিড়ে হুড়োহুড়ি পড়ে গেল। বান এসে গেছে, পালাও, প্রাণ বাঁচাও! নদীর জল বেড়েই চলেছে, পালাও! চারদিকে ছোটাছুটি পড়ে গেল। ঝড় ঝড় বৃষ্টি আর ঘুটঘুটে অন্ধকারে কেউ কিছু দেখতে পাচ্ছিল না। সেই হুড়োহুড়িতে কারো জোর ধাক্কা তিন বোনের গায়ে লাগলো, আর তাদের ছোট্ট হাতগুলো একে অপরের থেকে ছুটে গেল। আর হঠাৎ সেই ঝড়ের রাতে তিন বোন একে অপরের থেকে হারিয়ে গেল। ওরে আমার সায়রা, আমার ফারহা, আমার মাহনুর, কোথায় তোমরা? কেউ তো বলো, এই ঝড়ের মধ্যে আমার মেয়েরা কোথায় হারিয়ে গেল? তুই এখানেই থাক, আমি ওইদিকে দেখছি। সায়রা, ফারহা, মা, সারা দে। মায়ের বুক ফেটে যাচ্ছিল। সে পাগলের মতো বৃষ্টির মধ্যে নিজের মেয়েদের খুঁজছিল। আমিনা অসহায় হয়ে কেঁদে গেল, চিৎকার করে গেল, কিন্তু সেই ঝড়ে তার কথা শোনার কেউ ছিল না। ডুবতে থাকা ছোট্ট মাহনুর একটা কাঠের তক্তার ভরসায় উপরে উঠে এলো, আর সেই তক্তা ভাসতে ভাসতে নদীর স্রোতের সঙ্গে পাশগাঁওয়ের দিকে চলে গেল। ওদিকে সায়রা আর ফারহা, দুই বোন, পালানো ভিড়ের সঙ্গে ভেসে দুটো আলাদা দিকে চলে গেল। সারা রাত আনোয়ার আর আমিনা তিন মেয়েকে খুঁজে গেল, কিন্তু কিছুই হাতে এলো না। পরদিন সকালে ঝড় থেমে গিয়েছিল। পাশগাঁওয়ের নবাব জাফর আলী খান তার সিপাহীদের সঙ্গে নদীর পার ঘুরে দেখতে বেরিয়েছিলেন। রাতের বান কত ক্ষতি করেছে তা দেখতে। নবাব সাহেব তার ঘোড়ায় চেপে ধীরে ধীরে পার দিয়ে চলছিলেন। ও উপরওয়ালা, রাতের ঝড় তো সর্বনাশ করে দিল। কে জানে কত মানুষ ঘরছাড়া হয়ে গেছে। চলো দেখি কোথাও কারো সাহায্যের দরকার আছে কিনা। নবাব সাহেবের খাস সিপাহী দিলাওয়ার সবসময় তার আগে আগে